আমাকে পুরো জল দিয়ে ভিজিয়ে দিয়েছে, বললাম এমনি রং লাগালে লাগা। তোমার রং কোথায়? আমার রং ওখানে আছে। কে আসছে? অন্য কি অবস্থা দেখো এটার, চেনা যাচ্ছে না। ও আচ্ছা, বেলুনগুলো সব নর্দমায় পড়ে যাচ্ছে। বেলুনটা ফাটে জানো? হ্যাঁ, নর্দমায় ওই তো নর্দমায় পড়ে গেছে, ফাটেনি। আরো ওটার মধ্যে জল দরকার ছিল। হ্যাঁ আমারও মনে হচ্ছে। তুমি দেখো না নর্দমায় কত বেলুন পড়ে আছে, ওর একটাও ফাটছে না। এই দাদু ভাইয়ের মুখটা কিন্তু একদম ফাঁকা। হ্যাঁ একটু এত ফাঁকা ভালো লাগছে না। আমাকে কিন্তু রান্না হয়ে গেছে, আমি বলছি রান্না হয়ে গেছে। ওই তুটেটা হ্যাঁ একদম। মোটামুটি আমরা বাড়ির সামনে দোল টোল তো খেলা হলো, এখন যাচ্ছি দিদিদের বাড়িতে একটু পায়ে আবির দিতে। পায়ে আবির দিতে বলছি, কিন্তু দেখা যাক কি হয়। এই সামনে সবাই দাঁড়িয়ে আছে পিচকিরি ফিচকিরি নিয়ে, দেখলেই জল মারবে গো। এই অ্যাটাক হচ্ছে, কিন্তু এদিক থেকে অ্যাটাক আসছে। এই যাই বেলুনটা, এই আস্তে আস্তে আস্তে, এই জল জল জল, এদিক ওদিক থেকে কিন্তু অ্যাটাক আসছে। আমি দি হ্যাপি হোলি। এই জল মারিস না আর বাবা। না না দিদি রেডি হয়ে নেই, এটা ঠিক নয়। রান্না টান্না আগে থেকে করে রেখে দেওয়া উচিত ছিল। সবার মুখগুলো চেনা যাচ্ছে না আজকে কে দিদি। দোল খেললে মিষ্টি খেয়ে যেতে হয় বলছে। আমি ফুট করে খেয়ে যাচ্ছি মিষ্টি, বাড়িতে যা আছে না। আমাদের এই কিন্তু কালারগুলো সব মিক্সড হয়ে গেছে। আমার উচিত ছিল প্লাস্টিকে ভরে আনা, তাহলে এক একটা কালার থাকতো। মিষ্টি দিতে খাবনা করতে বেশ ভালো। হ্যাপি হোলি এভরিওয়ান, হোপফুলি তোমরাও আজকের দিনটা খুব এনজয় করছো, আর আমাদের মতন এরকমই ভূত হয়ে গেছে। আমাদেরকে দেখে চিনতে পারছো কিনা সেটা জানিও, ঠিক আছে? বিয়ের পর সত্যি কথা বলতে প্রথম দোল আমাদের দুজনের একসাথে। যতবারই ছিলাম বাইরে ছিলাম, আর আগের বারে এডিন ব্যাগে আমার মনে আছে আমরা দুজনে খুঁজে খুঁজে আবির কিনেছিলাম, আর একটু করে লাগিয়েছিলাম। ভয় লাগতো বেশি করো না, কার্পেট নোংরা হয়ে যাবে। এখানে তো ওসবের কোনো বালাই নিয়ে দারুণ মজা করলাম। তো পুরো একদম অবস্থা খারাপ। আমার যেটা সবচেয়ে বাজে লাগে সেটা হচ্ছে এখন গিয়ে ঘষে স্নান করতে। আমরা আবার কি করতাম বলতো, ছোটবেলায় একটু রং রেখে দিতাম, পরের দিন স্কুলে গিয়ে দেখা হতো হ্যাঁ দোল খেলেছি। কিন্তু দিদিদের বাড়িতে গেলাম, সবাইকে রং লাগালাম। সত্যি এবছরের দোলটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করলাম। দারুণ দারুণ। এখনো কিন্তু ছাদে ছাদে রং খেলা হচ্ছে। আমাদের দোল খেলা হলো, স্নান টান সারা হয়ে গেছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার কিন্তু আবির খেলেও রং উঠছে না মুখ থেকে, কি ব্যাপার? না জিনিসটা কি হয়েছে বলতো, সেম আবির কিন্তু আমাকেও মাখানো হয়েছিল, আমার মুখ কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। সৌমি ইচ্ছে করে তোলেনি, আর এখন মার কাছে যাবো না, মাকে গিয়ে বলতে হবে রং খেলেছি, সেটা দেখাবে লোককে, তাই জন্য আর কিছুই নয়। সব বিশ্বাস করো না, আবিরটা আবিরই ছিল একদম প্রপার। মুখ দেখে বোঝা যাচ্ছে কি? আমার কিন্তু মনে হচ্ছে না, সমস্তটা উঠে গেছে। যা তা। আজকে সকালবেলা না আমি আবির কিনতে গেছিলাম, তখন দেখলাম মাংসের দোকানে অ্যাটলিস্ট 30 জনের লাইন। ঠিক আছে, তোমরা আশা করছো হয়তো আমাদের বাড়িতে আজকে মাংস হয়েছে, বাট সেরকমটা একদমই নয়। আজকে পুরো নিরাশ, আজকে পুরো অ্যান্টি ক্লাইম্যাক্স, কিছু আর বলার নেই। একজনের নাকি পেট খারাপ, তাই জন্য আজকে তাহলে হয়েছে কেন এই তেলতেলে ঝোলটা? কার জন্য হয়েছে? নিশ্চয়ই কারোটা পেট খারাপ। আচ্ছা, খালি পরিশ্রমের জন্য। আমার এত আফসোস হচ্ছিল না ওই লাইনটা দেখে, ভাবছিলাম আমি নিজেকে খুঁজছিলাম ওই লাইনে, কিন্তু পেলাম না। সো ফাইনালি তোমাদের বলেই দিই, হোলির দিনে আমাদের স্পেশাল লাঞ্চ হচ্ছে আলু ডাঁটা বড়ি পটল দিয়ে ঝোল, আর তার সাথে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। এইটাই আর কি সেভার।
সেরকমভাবে কিছু প্ল্যান করে রাখিনি, কিন্তু কালকেও তোমাদেরকে বলেছিলাম যে হয়তো বিকেলের দিকে আজকে যাবো ও বাড়ি। তো সৌরভ বললো চলো বিকেলের দিকে, আর দোল টোল কেই বা খেলবে, কিছু প্রবলেম হবে না, আর গাড়ি করে যাব। তো সেই কারণে একদম রেডি টেডি হয়ে গেছি, 4টে বেজে গেছে। মারাও এক্সাইটেড, অনেকদিন পরে যাচ্ছি ও বাড়ি। আগে একবার গেছিলাম তখন মা আর বাবা ছিল না, তোমরা জানো সেটা। তো মামনি বললো যে যা, তাহলে সিন্নিটা আছে, মাদেরকে প্রসাদটাও দিতে পারবি। চলো আমরা দুজনেই রেডি। একে দেখো ইয়েলো কালারের একটা টি শার্ট, আজকে একদম দোল আমাকে দেখেই বোঝা না যাচ্ছে। আমাকে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তোমার তো একদম সাদা, নীল, লাল, হলুদ, সবুজ সবকিছু আছে। আর কি কলা এরকম একটা কি মালা বলে এটাকে আবার, যাই হোক হোয়াট এভার মালা। তো চলো আমাদের এখানে কিন্তু লাগেজ একদম প্যাকড হয়ে গেছে। যদিও যাচ্ছি আমরা 2-1 দিনের জন্য, কিন্তু দুটো লাগেজ কিন্তু আমাদের হয়েই গেছে। তোমরা যারা ভালো কার পারফিউম সার্চ করছো তাদেরকে বলতে পারি ইনভলভ ওয়ান, এই মাস্ক ফ্র্যাগনেন্সটা কিন্তু ভীষণ ভালো। আমরা রিসেন্টলি এটা পারচেজ করেছি অ্যামাজন থেকে, কিছুদিন আছে গাড়িতে, বেশ ভালোই লাগছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা পুনের গাড়ির জন্য ভালো খুঁজছিলাম, ওই ইয়ার বগেরা ইউজ করি, বাট অতটা স্যাটিসফাইড লাগছিল না। এটা কিন্তু খুব সুন্দর, তোমরা নিতে পারো। আর আজকে রাস্তাঘাট বেশ ফাঁকা, মানে আজকে বেরোনোর ডিসিশনটা ভালো হয়েছে। একদম ড্রাইভ করেও মজা আসছে। মানিকতলা সিগন্যালের অবস্থা দেখো, কেউ বলবে এটা মানিকতলা? I don't know where she came from, kinda turned me upside down. I just don't know what to do. I wanna spend the night at hers and bring her one of my t-shirts so it smells like her perfume. অনেকক্ষণই আমরা বাড়ি চলে এসেছি, এখন 9টা বেজেও গেছে। এর মাঝে এগ চিকেন রোল খাওয়াও হয়ে গেছে। তো অনেক কিছু অ্যাক্টিভিটি হওয়ার পর আমার মনে হলো ও আচ্ছা আমি তো ব্লগটা শুরু করেছিলাম। তো মা এখন কিচেনে, মার জায়গায় মা চলে গেছে। কালকে এই ব্লগটা আমি কন্টিনিউ করব, আবার অনেক আড্ডা দেবো। তো এখনের জন্য মাকে দেখে নাও, বাবা অ্যাকচুয়ালি একটু রেস্ট নিচ্ছে, আর মাও একটু ঘেটে আছে। সেসব কি ব্যাপার সেটা কালকেই বলবো। প্রচন্ড ঘেটে আছে, পুরো ঘেটে আছে এখন। আমরা এসে শুধু এতদিন পর এখানে আসা হয়েছিল, তো মানে সেই নুন থেকে শুরু করে মনে হচ্ছে আমি কোনো একটা নতুন বাড়িতে এসেছি। হ্যাঁ। কি আছে কিছু জানি না। আরও একটা কেস হয়েছে। মা অ্যাকচুয়ালি দেখো, মারও বয়স হয়েছে, আর তোমরা জানোই বলেছিলাম মার আর্থারাইটিসের প্রবলেম আছে। বাবারকেও একটুখানি সেবা শুশ্রূষা এখন করতে হবে। মেন যেটা হচ্ছে এখনও কোনো লোক পাওয়া যাচ্ছে না, মানে যে আর কি মাকে হেল্প করবে। তো সেটা নিয়ে মা টোটাল ঘেটে আছে, এইটুখানি বলতে পারি। আমি বলছি ঠিক আছে, রাত্রিবেলা তরকারি এখনও বানানো হয়নি, আমি বানিয়ে দিচ্ছি, দাঁড়াও অল্প করে। এই চলছে আর কি। হ্যাঁ, আমরা সেই রংটা নিয়েছিলাম আবিরটা পায়ে দেবো বলে, কিন্তু 9টার সময় মনে পড়লো যে আবিরের প্যাকেটটা আছে ব্যাগেই রয়ে গেছে। আর কোথায় গিয়ে পায়ে দেওয়া হচ্ছে দেখো, একদম সদর দরের সামনে। মা বলছে বেরিয়ে যাই, বরঞ্চ সেটাই ঠিক হবে না, পায়ে পায়ে আবির এদিক ওদিক আর একটু দেরি হলে দোল শেষ হয়ে যাবে, মানে আউটডোর সেশন করলেই ভালো হতো। ছেড়ে গেছে, একটুখানি বলতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে দোল যাত্রা, ব্যাস তাহলেই হবে। নাও তুমি দিয়ে দাও। হ্যাঁ, আর তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম, অরিজিৎদার সাথে আলাপ আগেও হয়েছিল তোমাদের। তো অরিজিৎদাও এসেছে আড্ডা মারতে। চলো আমাদের কিন্তু দোল একটু পড়া এখানে গেছে। এসে ভালোই হলো, গুরুজনদের একটু সেটা আবির হচ্ছে দিয়ে চেঞ্জ হয়েছে একটু অরিজিতে, সেটা হচ্ছে একটু রামকৃষ্ণের দাড়ি হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আগে যারা ব্লগ দেখেছে তারা জানবে অরিজিৎদা কিরম ছিল, এখন ট্রান্সফর্ম হয়ে গেছে একটু। হয়েছে দোল খেলা, আমাদের দোল পর্ব মিটলো এবার। ঠিক আছে, ফাইনালি এবার আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। গুড মর্নিং এভরিওয়ান। চাটা খাওয়া হলো, 8:30 বেজে গেছে। আর আমাদের বাড়িতে এখন ক্ষণে ক্ষণে ইন্টারভিউ চলছে। সকাল সকাল এসেছেন একজন রান্নার কাজের জন্য, তো মা এখন ইন্টারভিউ নিচ্ছে। হয়তো এনাকে অ্যাপয়েন্ট করা হবে, কারণ এখন কি বলো তো, মানে সত্যিকারে ইমিডিয়েটলি কাউকে প্রয়োজন। তো দেখা যাক, মাকে বললাম আর এদিক ওদিক করো না, যা হচ্ছে আপাতত এটাকে দিয়ে স্টার্ট করো, তারপরে দেখা যাবে কী হয়। আজকে সকাল সকাল চাটা খেয়ে আমি আর সৌমি বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। সামনেই কসবা বাজার, সেখানেই যাচ্ছি। না আসলে কি বলতো, মারা অনেকদিন ছিল না, তো সেট আপটা পুরো নষ্ট হয়ে গেছে। বাজারও না আসে বাড়িতে, কিন্তু তাদের সাথে আবার অ্যাপও তৈরি করতে হবে, তাদেরকে বলতে হবে ডাকার জন্য। তো এখন যখন আছি আমরা যাই, গিয়ে বাজারটা করে আনি। মানে এখন মেনলি যাচ্ছি কাঁচা বাজার করতে, তারপরে মাছ কাবাডিটাও তুলে দেওয়ার ইচ্ছে। কাঁচা বাজার পাকা বাজার, যাই হোক। ঝিঙে, পটল, উচ্ছে, বেগুন, এগুলো হচ্ছে কমন জিনিস যেগুলো নিতে হবে। 100 টাকা।
সজনে ডাঁটা, শিম কত গো? শিম 210। তোমরা এটা কেউ খাও কিনা আমি জানি না, এটাকে আমরা বলি পুঁই মিটুলি। চিংড়ি মাছ দিয়ে করলে খেতে খুব ভালো হয়, বাবা খেতে খুব ভালোবাসে। গুড নিউজ হচ্ছে আজকে সকালবেলা যিনি ইন্টারভিউ দিতে এসেছিলেন তিনি কিন্তু আজ থেকে রান্না শুরু করে দিয়েছেন। তো আজকে যে দুটো রান্না করেছে দেখে কিন্তু মন্দ লাগছে না, এবার খেয়ে দেখতে হবে কীরকম টেস্ট হয়েছে। আর এবার আস্তে আস্তে মা একটু বলে বলে দিলে আমরা যেরকমভাবে খাই সেরকমভাবে আর কি করবে। তো দেখো ঝিঙে দিয়ে আলু পোস্ত বানিয়েছে, তো ওরা 5 ফোড়ন অ্যাড করে ফেলেছে। আমরা ঝিঙে পোস্তয়ে 5 ফোড়ন অ্যাড করি না, মানে পোস্তর কোনো রেসিপিতেই আমরা 5 ফোড়ন ইউজ করি না, অনেকে কিন্তু 5 ফোড়নটা ইউজ করে। তো যাই হোক দেখতে মোটামুটি ঠিকঠাকই করেছে। এ দেখো এখানে ডালটাও বানিয়েছে, ডালটাও কিন্তু খুবই ভালো বানিয়েছে। আমি মাকে বললাম যে ডালটা একদম গলে গলে গেছে, ওরকমটা হয়নি, মোটামুটি কনফার্ম পাক্কা চাকরি। আর আমি বলেছি যে মাংসটা আজকে প্রথম দিন তো করানোর দরকার নেই, আমি যখন আছি মাংসটা আমি করবো। তো এখন এখানে পেঁয়াজ ভাজা চলছে। মশলার কালারটা কিন্তু হেভি এনেছি নাকি, একদম পুরো কষা হয়ে গেছে। হ্যাঁ এবার চিকেনটা শুধু অ্যাড করবো। দেখো চিকেনটা আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তবে আজকে আমাদের বাড়িতে দেশি চিকেন হচ্ছে, এই চিকেনটা খেতে আমার বাবাও খুব ভালোবাসে। মানে তোমরা হয়তো জানোই, মানে এমনি নর্মাল পোলট্রির চিকেনের থেকে কিন্তু দেশি চিকেনের টেস্ট অবশ্যই বেশি। এই দেখো লেগ পিসগুলো দেখো এইরকম টাইপের হয়। এটা প্রেশার কুকারে কুক করতে হবে, তা নাহলে কিন্তু মোটেই সেদ্ধ হবে না। মানে মাটনের যেরকম সিটি দিয়ে আর কি সেদ্ধ করতে হয়, এটা সেরকমভাবেই সেদ্ধ করতে হবে। আলু ভাজা হয়ে গেছে, ছোট ছোট আলু এরকম ভেজে রেখেছি। মানে আলু দিয়ে চিকেন কারি, চিকেন কারি একদম। ডাল পোস্ত তো আছেই। আগে দেখেছো যে আমাদের এই এন্ট্রান্স থেকে ঢুকে বাঁ দিকে এই জায়গাটা একটা সুন্দর অ্যাকুয়ারিয়াম থাকতো, যেটা কিনা বাবা মেনটেন করতো, কিন্তু অ্যাকুয়ারিয়ামটা এখানে এখন নেই। অ্যাকচুয়ালি বাবার যখন এটা আর কি ধরা পড়লো, আমরা যখন ডিসাইড করলাম যে বাবাকে বম্বেতে নিয়ে চলে যাওয়া, হয় না একটা জিনিস যে এই রোগটা শোনার পরেই সবার মনে একটা ভীতি চলে আসে। তো তখন ডিসাইড করা হলো যে না, এখন তো এইগুলো রেখে যাওয়ার কোনো মানে হয় না, একজনকে দিয়ে দেওয়া হলো অ্যাকুয়ারিয়ামটা। আমরা সত্যি বলছি, এটা আজকে মানে বারবারই বলছি, আমরা এক্সপেক্ট করিনি যে বাবা মা আবার একা ইন্ডিপেন্ডেন্টলি ফিরবে। আবার মানে অ্যাকুয়ারিয়াম থাকলে কোনো অসুবিধাই হতো না, 6 মাসে তো অ্যাকুয়ারিয়াম নষ্ট হয়ে যেত না। কিন্তু যেহেতু আমরা এটা এক্সপেক্ট করিনি, তাই জন্য অ্যাকুয়ারিয়ামটাও দিয়ে দেওয়া হয়েছে। বাবা এখন শুধু আমাকে, মাকে, দাদাকে শুনিয়ে যাচ্ছে তোমাদের জন্য অ্যাকুয়ারিয়ামটা চলে গেছে, অ্যাকুয়ারিয়ামটা চলে যাচ্ছে, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো বাবা বলছে আমি একটা অ্যাকুয়ারিয়াম করবো ভাবছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাতে আমাদের সবার মত আছে, তুমি একটা অ্যাকুয়ারিয়াম আবার করো, কোনো আপত্তি নেই। অ্যাকচুয়ালি যা হয় মানে আমরা ভাবছিলাম যে না কি হবে না হবে, মোটামুটি এখানে সব গুটিয়ে গাটিয়ে চলে যাওয়া হয়েছিল। আবার যে এরকমভাবে দেখতে পাবো এটাই খুব ভালো লাগছে। আবার আমি এখানে আসতে পেরেছি, আগে যে 2বার এসেছি কলকাতায় তখনও তোমরা দেখেছো বরানগরে ছিলাম, এই যে কসবা আর একবার বরানগর, এই জিনিসটা আমি মিস করছিলাম। তো এগুলো আবার আবার হতে থাকবে। আজকে অনেক দিন পর বাবা আমাদের মতন রান্না করা চিকেন খেয়েছে। বাবার এই দেশি চিকেনটা খুব পছন্দ, আর দেশি চিকেনে দেখবে স্টুটা অতটা ভালো লাগে না। তো ডাক্তার তো বলে দিয়েছে যে আপনার যা ইচ্ছে আপনি খাবেন, আপনার কোনো রেস্ট্রিকশন নেই। তো বলে দিয়েছিল মাকে যে আজকে কিন্তু আমাকে ওই রকমই ঝোলটা দিতে হবে, তোমাদের যেরকম রান্না, হ্যাঁ সেরকমই ডাল পোস্ত সব কিছুই খেয়েছে। অরিজিৎদা আজকে আমাদের সাথে খাচ্ছে। তো অরিজিৎদাকে বলা হয়েছিল তুমি আমাদের এখানে খেয়ে নেবে, কারণ রুনু মাসি দেশে গেছে ঘুরতে। তো অরিজিৎদা একাই বাড়িতে আছে, আমার যে একা একা কি করবো, এখানে চলে আসো, আজকে অফিসেও নেই। আর বলে দাও কি কি রান্না হয়েছে। নিম বেগুন আছে, আছে ডাল, ঝিঙে পোস্ত আর এই রগরগে চিকেন কারিটা। এটা কিন্তু আমি বানিয়েছি, হ্যাঁ দেখতে কিন্তু খাসা হয়েছে। চলো স্টার্ট করা যাক, আর বেশি লেট করা উচিত হবে না, করে লাভ নেই। একদমই তাই, চলো।
লাঞ্চ টাঞ্চ করে অরিজিৎদা বাড়ি গেল আর বলে গেল যে আমি আবার সন্ধ্যেবেলা আসবো, আড্ডা দিতাম, যে হ্যাঁ যখন খুশি চলে আসবো, ওরা একটুখানি জিরিয়ে আসছি। অরিজিৎদা যাওয়ার পরে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এখন আমি আর সৌরভ ছাদে এসেছি। ছাদে আসলে এত ভালো লাগে না, অ্যাকচুয়ালি আমাদের এই ছাদটা অনেকটা বড়, বুঝতেই পারছো, কারণ যেহেতু ফ্ল্যাট বাড়ি, ফ্ল্যাটের ছাদগুলো জেনারেলি দেখবো অনেকটা বড় হয়। আর এখন তো আমাদের যেরকম ধরো পুনের ফ্ল্যাটে আমাদের ছাদে উঠতেই দেয় না, এটা যে কেন বুঝতে পারি না। এখানে তো কোনো ব্যাপার নেই, ছাদে উঠতে পেরেছি আর আমার খুব ভালো লাগে। ছাদে এসে আমি কত প্রেম করেছি সৌরভের সাথে, ফোনে কথা বলতাম ছাদে এসে এসে, নিচে মারা থাকতো তো ছাদে এসে এসে কথা বলতাম। তো ভালো হাওয়া দিচ্ছে নিচটা কিরকম ঘুমট লাগছে না, সানসেটের টাইম এখন। এক্স্যাক্টলি ওই কারণে ভাবলাম যে চলো, এখনো চাটা হয়নি। ওই যে দিদি না আবার 5:30টার সময় আসবে রাত্রে রান্না করতে, তো মা বলেছে তুমি 5:30টার সময় আসবে, একবারে এসে আমাদের চা বানাবে আর রাত্রেবেলা রুটি আর কিছু একটা সবজি করে দিয়ে চলে যাবে। তো তিনিও এখনও আসেননি। ঠিক আছে, ততক্ষণে তুমি ছাদে ঘুরে আসা যাক। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব, কারণ কাল থেকে ব্লগটা আমি শুরু করেছি, এখন মানে বিকেল হয়ে গেল, কালকে সেই দোল খেলতে খেলতে ব্লগ শুরু হয়েছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, প্লিজ সাবস্ক্রাইব করো, একদম একদম বড় করতে হবে। কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।